আজকে নবম দশম শ্রেণীর অনুশীলনী 9.1 এর 4 নং প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। তোমাদের যদি 2 নং এবং 3 নং প্রশ্নের দরকার হয় তাহলে চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নেবা। এখানে যে বিষয়টি দেওয়া আছে, এবিসি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ যার সি কোণটি হবে সমকোণ। এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 13 সেন্টিমিটার, বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার। আর এবিসি অর্থাৎ মাঝখানে আছে বি কোণ, তাহলে বি কোণটাকে নির্দেশ করছে, ওইটাকে ধরতে হবে তোমাকে থিটা। হলে সাইন থেটা, কস থেটা আর ট্যান থেটা, এই তিনটার তোমাকে মান বের করে দেখতে হবে, দেখাইতে হবে। তো এই তিনটার মান বের করতে গেলে আমি ওই অনুপাতে আগে লিখবো যে দেওয়া আছে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সি হচ্ছে সমকোণ, এবি হচ্ছে 13 সেন্টিমিটার, বিসি হচ্ছে 12 আর থেটা কোণ। এখন এটাকে আমরা চিত্রে উপস্থাপন করব। তথ্য মতে চিত্রটি কি বলা আছে, কোণ সি হবে সমকোণ, তাহলে এটা যদি সমকোণ হয় তাহলে এখানে দিব আমরা কোণ সি। আবার বলা আছে এ বি সি হচ্ছে থেটা, তার মানে এ দিকে দিলে বিটাকে এদিকে দিব আমরা, তাহলে এ বি, এ বি সি, এই কোণটা হচ্ছে আমার থেটা কোণ। এখন তারপরে আবার দেওয়া আছে এবি বাহুটা হচ্ছে 13, তাহলে এবি বাহু কোণটা এটা, এটা আমরা লিখবো 13 সেন্টিমিটার। আবার বিসি দেওয়া আছে, বি থেকে সি, বিসি দেওয়া আছে 12। এখন কি বের করতে হবে, সাইন কস। তো আমরা যাই বের করি না কেন আমার আগে এসির মানটা প্রয়োজন, যেটা আমরা পিথাগোরাসের উপপাদ্য মতে লিখতে পারি। অতিভুজ স্কয়ার, অতিভুজ হচ্ছে এবি, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তো ক্যালকুলেশনটা আমি এখানেই করতে চাচ্ছি। কার মান বের করবো, এসি, এসিটাকে রাখি, তাহলে আমরা লিখতে পারি এ সি স্কয়ার সমান এ বি স্কয়ার বিয়োগ বিসি স্কয়ার। আবার এসি থেকে স্কয়ারটাকে নিয়ে গেলে রুট এ বি স্কয়ার বিয়োগ বিসি স্কয়ার। এবির মান বসাই, বিসির মান হচ্ছে 12, তার উপরে সম্পূর্ণটার উপরে রুট, এটার উপরে স্কয়ার করলে 169, আর এটা হচ্ছে 144। জায়গা হচ্ছে না, আমি এদিকে লিখি 5, তাহলে এসির মান হচ্ছে আমার 5। এখন আমরা কি বের করবো, সাইন থেটা, সাইন থেটা, থেটা কোথায়, থেটা হচ্ছে এই জায়গায়। তাহলে সাইনের সূত্র, বাহুর সূত্র, বিপরীত বাহু ভাগ অতিভুজ। তো বিপরীত বাহু হচ্ছে এসি আর অতিভুজ হচ্ছে এবি, তাহলে সাইন থেটা সমান আমি লিখতে পারি এসি বাই এবি। তাহলে এসির মান হচ্ছে 5 আর এবি এর মান হচ্ছে আমার 13। এটা সাইনের শেষ। তারপরে কার বের করতে হবে, কস। কস থেটা সমান কি লিখতে পারি, কস থেটা সমান লিখতে পারি সন্নিহিত বাহু ভাগ অতিভুজ। সন্নিহিত নিচে বিসি আর অতিভুজ এবি, তাহলে লিখতে পারি আমি বিসি ভাগ এবি। বিসি দেওয়া আছে 12, এবি হচ্ছে 13। তারপর আর কাকে লাগবে, ট্যান এর মান লাগবে। ট্যান আমরা কি লিখতে পারি, ট্যান থেটা, এখানে দুই ভাবে করা যায়, সাইন ভাগ কস লেখা যায়। আবার যেটা করা যায় সেটা হচ্ছে যে বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু, বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু, বিপরীত বাহু হচ্ছে এসি, তাহলে লেখা যাবে এসি ভাগ সন্নিহিত বাহু হচ্ছে বিসি। এসি এর মান আমরা বের করেছি 5, আর বিসি এর মান দেওয়া আছে 12। তাহলে এই হচ্ছে 4 নম্বর প্রশ্নের সমাধান।